এরপরে প্রশ্ন হলো, একাকী কোনো কাজে মনোযোগী হলেই আমার মনে হয় আমি কাফের হয়ে গেছি, এমনকি নামাজের মাঝেও মনে হয় আমার ঈমান নেই, নামাজ পড়ে কি হবে? এর সমাধান জানতে চাই। প্রিয় দর্শক, এটা হলো ওয়াসওয়াসার রোগ। মূলত ওয়াসওয়াসা জনিত সমস্যার কারণে এ ধরনের চিন্তাধারা মানুষের মধ্যে তৈরি হয়। এটা থেকে বাঁচার জন্য আপনাকে রুকিয়া করতে হবে। অনেক রাকি আছেন যারা আপনাকে এই বিষয়ে ভালো গাইড করতে পারবেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে ফোন করেও আপনি রুকিয়া সম্পর্কিত সাপোর্ট পেতে পারেন। এক্ষেত্রে এক্সপার্ট আলিম আপনাকে সহযোগিতা করবে এবং পরামর্শ দিবেন। আপনি ভালো কোনো রাখি এবং রুকিয়ার কোনো অ্যাপ থেকে ভালো কোনো রুকিয়ার অ্যাডভাইস নিতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া এই মর্মে আপনি যদি জানতে চান এবং সার্চ করেন, আশা করা যে আপনি অনেক গাইডলাইন পাবেন। তার আলোকে যদি আপনি আমল করেন, আশা করা যে আপনার ওয়াসওয়াসা দূর হবে। এটা এক ধরনের ওয়াসওয়াসার থেকেই মূলত হয়ে থাকে। মুমূর্ষু ব্যক্তিকে কিভাবে শোয়াবে, দয়া করে বিস্তারিত জানাবেন। মুমূর্ষু ব্যক্তিকে ডান কাঁধে ডান দিকে কাত করে কেবলামুখী করে শোয়াতে হবে। অর্থাৎ ধরুন এদিকে কেবলা, তাহলে এভাবে কবরটা এমনভাবে করবে যে এভাবে লাশটা যেন কেবলামুখী থাকে। অনেকে এভাবে চিৎ করে শুয়ে শুধুমাত্র ঘাড়টাকে কেবলার দিকে ফিরিয়ে দেয়। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো পুরো বডিলি যেন কেবলামুখী একটু কাত হয়ে থাকে, সেভাবে কার্ভ করে কবরের মধ্যে আবার আলতো করে একটু জায়গা কেটে ওখানে লাশটাকে রাখা। যদি সেরকম কাটার কোনো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর দিকে শুইয়ে রাখাটাও এটিও জায়েজ আছে, যদি ওরকম কোনো উপায় না থাকে। তবে সাধারণ অবস্থাতে কেবলামুখী করে শোয়ানোটাই হলো সুন্নাহ।